3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন, আবার অনেকে বিশ্বাসও করেছেন। সব কিছুর ভুল ভাঙিয়ে দিতে চাই এবং আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে কি দেখলাম তো অবিশ্বাস করার মতো কথা। আসলেই তো ভাই, এটা বিরাট ব্যাপার। বিশ্বাস করা যায় 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম? আসলে ভাই অস্থির। আজকে তো আমিও ভিডিও বানাবো, দেখা যাক ও 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করতে পারছে, আমরা পারবো না কেন? আমরাও চেষ্টা করবো। এই সদিনই এ ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান। ভাই আপনি যা করছেন ভেবে চিন্তা করছেন তো? হুজুর মানুষ আপনি, এগুলো কিন্তু ঠিক নাই। আরে ভাই ঠিক না বেঠিক দেখে লাভ আছে, টাকা ইনকাম করতে হবে মানে টাকা ইনকাম করতে হবে। সে হুজুর থেকে কি হয়েছে, চলো দিনই। বন্ধু ক্যামেরা কই? ক্যামেরা ধরো, ধরো ধরো, ঠিক আছে, শুরু শুরু আরে শুরু করো, শুরু করতে হবে। আমি মাদ্রাসা ছেলে হিসাবে সর্বপ্রথম ভিডিও করতে এসেছি। আপনারা যারা যারা হাফেজদেরকে ভালোবাসেন তারা আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। ধন্যবাদ। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি? কত সুন্দর সুন্দর ঘাস, ও সরি মানে কি আর কি ধান ক্ষেত। একে বলা হয় ধান ক্ষেত। এতে যেই ফসলটা তৈরি হয় সেটাতে আমরা খাবার খাই। ধন্যবাদ। আরে সাব্বির ভাই না? ও সাব্বির ভাই, কি ভাই এখানে বসে আছেন কেন? ভিডিও টিডিও করবেন না? মন খারাপ মনে হচ্ছে নাকি? কি করো বলো, সে 3 মাস ধরে তো ভিডিও করেই যাচ্ছে, ভিডিওতে কোনো ভিউ আসছে না, 100-150-এর উপরে কোনো ভিউ হচ্ছে না। এত খাটাখাটনি করলাম, এত কষ্ট করে ভিডিও করলাম, এত টাকা পয়সা খরচ করলাম, মাথায় আর কাজই কাছে, কি করবো ভাবছি। আমি কিন্তু ভাই আপনার আগেই নিষেধ করে এলাম যে এগুলো করেন না, এগুলো কিছু হবে না। কিন্তু এখন তো সেটা তো আপনি সেই সময় শোনেননি ভাই। এখন আর কি হবে মন খারাপ করে? যাই হোক বাদ দেন, এখন আর কিছু করার নেই। কি যুগ যেমন আইলো রে, হুজুরাও দেখি গানের তালে তালে ডিজে গানের তালে তালে লাসে। এটা একটা হুজুর দেওয়ার সম্মান না ভাই? আমাদের ভাই সাব্বির চেনেন না? ও দেখি মাঝে মধ্যে হাফেজ, কিন্তু মাঝে মধ্যে দেখি গানের তাড়াতাড়ি টিকটক করে। ভাই আমি সেদিন দেখলাম ও দত্তনগর ওখানে টিকটক ভিডিও বানাচ্ছে। কথা কি বলবো, আমাদের এলাকার ছেলে টিকটক করে। আরে ভাই, সে আপনার কথা বললাম টিকটক করে সাব্বির, ওই যুগের মাঝে বসে রয়েছে সাব্বির। হ্যাঁ সাব্বিরই তো এটা, ওইটা। হ্যাঁ হ্যাঁ সাব্বির সাব্বির, ও সাব্বির ভিডিও না বেই নাই কিন্তু কি ভাবছো? হ্যাঁ সাব্বির, কোনো মন খারাপ হয়ে বসে রয়েছে কানে, ভিডিও টিডিও না করে। চলেন জানি মিয়া ভাই ঘুরে আসি। চলো দেখে আসি। চলেন, যা যা। ওই সাব্বির ভাই, আরে মিয়া ভাইরা রে, ভাই দেখি মনটা খারাপ, কারণটা কি? তো ভাই একটু মন খারাপ ছিল। ওই একটা ইউটিউবার আছে না আপনার, ওই হোয়াটসঅ্যাপ বিল্লা নাকি নাম, দেখেছেন তার ভিডিও? ওই তার একটা ভিডিও দেখেছিলাম যে 3 মাসে বলে সে 48 লাখ টাকা ইনকাম করছিল। তো সেই লোভে পড়ে আমিও ভিডিও শুরু করছিলাম, টাকা পয়সা খরচ করলাম, সময় ব্যয় করলাম, কিন্তু ভিডিও কোনোটাতে ভিউ আসে না, আর কোনোটাতে হালকা হালকা আসে। মানে যেটা আশা করছিলাম সেটা আর হলো না। এর জন্য মনে মনে ভাবছি ভিডিও আবার ছেড়ে দেব, আগে যেরকম ছিলাম সেরকমই হয়ে যাবে। আমি যতটুকু জানি বা শুনেছি তুমি নাকি কোরআনের হাফেজ। তো কোরআনের হাফেজ হয়ে তুমি কিভাবে ওই লাইনে যাও? তুমি তো জানো যে গান বাজনা এসব ভিডিও করা ঠিক নাই। তুমি কোরআনে হাফেজ, তুমি আল্লাহর পথে চলবা, আল্লাহর গুণগান গাওয়া। তুমি কি জন্য ওই পথে গিয়েছো? হয়তো তুমি শয়তানের ধোকায় পড়ে গিয়েছো, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তুমি এখন ওইসব বাদ দিয়ে এখন আল্লাহর পথে এসো, নামাজ কালাম পড়ো, দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।
জি ভাইয়া, ঠিক কথা বলেছেন। আমি এর আগে ওটা আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কাজগুলো করেছি। ইনশাল্লাহ ভাই আপনার কথাগুলো মাথায় থাকবে, ইনশাল্লাহ আবার আগের মতো চলার চেষ্টা করবো, নামাজ কালাম পড়বো। ভাইয়া ধন্যবাদ। তাহলে যাই হোক, সব কিছু বাদ দাও, আমরা মসজিদ দিকে যাচ্ছিলাম, আর 5 মিনিট পর মাগরিবের আজান দেবে, তো চলো আমরা নামাজটা পড়ে আসি। চলুন।